কেমন আছেন আপনি? আমরা কথা বলছি জুলাই আগস্ট আন্দোলনের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের গর্বিত মাতার সাথে। আমাদের সাথে আছে আবদুল্লাহ বিন জাহিদের ভাই এবং আমাদের সাথে আছেন জনাব আরাফাত। আমরা এখন উর্মিটোলা হসপিটালে এসেছি। শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মাতা, তার ছোটো ভাই অসুস্থ। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি এবং ওনার কিছু অনুভূতি জানার চেষ্টা করছি। আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবদুল্লাহ বিন জাহিদের আম্মা ফাতেমা জোহরা। আমার ছেলে 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাত আনুমানিক 8:30টার দিকে। আবদুল্লাহ মারা যাওয়ার 14 দিন পরে তার ছোটো ভাই জিসানের লং ক্যান্সার ধরা পড়ে, তাও সেটা 3rd স্টেজে। আমার আবদুল্লাহ ক্যান্টনমেন্ট রমিজুদ্দিন কলেজে 2nd ইয়ারে পড়াশোনা করত। মোটামুটি বলতে গেলে আমি সিঙ্গেল মাদারই। তো আমরা বিএনপি পরিবার থেকে যথেষ্ট পরিমাণে তারা শহীদ পরিবারের সাথে যোগাযোগ করার পর যখন জানতে পারি আমি ছোটো ছেলেটাকে নিয়ে আমি প্রচণ্ড সমস্যায় আছি, তারা আমার সাথে যোগাযোগ করে এবং তারা মেন্টালি, আর্থিক সব দিক থেকে আমাকে সাপোর্ট করে। নোমান ভাই, উপদেষ্টা বিলাল ভাই, বিলাল ভাইয়া সবসময় আমাদের যোগাযোগ করে জিসান আর আমার খোঁজখবর নেয় এবং জিসানের বিগত কেমন রেডিও এগুলো ভাইয়া প্রোভাইড করতেছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ভাইয়া এসে সবসময় জিসানের খবর নেয়। আমার এই বিপদের সময় আমরা বিএনপি পরিবার আমাকে যেভাবে সাপোর্ট করতেছে এরকমভাবে কেউ এখন পর্যন্ত সাপোর্ট করে নাই। কারণ আমি আমার ছেলেটাকে নিয়ে প্রচণ্ড সমস্যায় ছিলাম। বাচ্চার পাশে দাঁড়ানোর পরে আমার অনেক হেল্প হয়েছে, সেটা হয়তো আমি কাউকে বোঝাইতে পারবো না। তারা অনেক আন্তরিক। আমরা বিএনপির পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারেক রহমান ভাইকে ধন্যবাদ জানাই, রোমান ভাই, বিলাল ভাইকেও ধন্যবাদ জানাই। ভাইয়ের সাথে আমার 2-1 দিন পর পরই কথা হয়। ভাইয়ের সবসময় আমার আর জিসানের খবর নেয়। দোয়া করি তারা অনেক দূর যাক, ভালো থাকে। আসসালামু